আজকের রেসিপিটি হচ্ছে গিয়ে কুমড়ো বড়ি দিয়ে ফুলকপি নতুন আলু দিয়ে একটি রেসিপি। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। রুটি কিংবা পরোটা দিয়ে খেতেও ভালো লাগে কুমড়ো বড়ির এই তরকারিটি। প্রথমে আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছটা ভালোভাবে ভেজে নেব। এখন এই তেলটাতেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়েছে, তেলটা ভেসে উঠেছে। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আমি সবসময় পেঁয়াজটা যখন আমি তেলে দেই, প্রথমে যখন এটা তেলে একটু বেরেস্তা করে নিই তখনই লবণটা দিই, তারপরে একদম লাস্টে লবণ দিই। কিন্তু আজকে মশলা কষানোর সময়ও লবণ দিলাম, সেজন্য আমার আর তরকারিতে লবণ দিতেই হবে না। কারণ হচ্ছে গিয়ে আমি আন্দাজ করেই লবণটা দিয়েছি, আমার তরকারির অনুপাতে আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। এটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য। এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেব। পানি দিয়ে দেবো, এখন ঝোলের জন্য পানিটা দিয়ে দেবো। এখন ঢেকে দেবো এটা। এখন আমি ভেজে রাখা মাছ এবং কুমড়ো ডালের বড়িগুলো দিয়ে দেবো।
হয়ে গিয়েছে কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ, ফুলকপি, আলু, নতুন আলু দিয়ে তরকারি। ভালো লাগলে এই মজার রেসিপিটি বাসায় ট্রাই করবেন। এটা রুটি, পরোটা কিংবা ভাত দিয়ে খেতে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।